আজ আপনাদের শোনাব এমন একটা ঘটনা যেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। চলুন শুরু করি। ১৯৯৫ সালের গণেশ মূর্তির দুধপান রহস্য। ১৯৯৫ সালের ২১ সেপ্টেম্বর ভোরের আলো তখন ঠিকমতো ফুটে ওঠেনি। ভারতের রাজধানী নয়াদিল্লির এক শান্ত পাড়ায় হঠাৎ এক অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। বলা হচ্ছিল গণেশজি নাকি দুধ পান করছেন। প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু একটি মন্দিরে এক ভক্ত চামচে করে দুধ তুলে গণেশ মূর্তির সুরের কাছে ধরতেই দেখা গেল দুধটি অদৃশ্য হয়ে যাচ্ছে, যেন মূর্তিটি সত্যিই পান করছে। খবরটি মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ল। কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লির বহু মন্দিরে ভক্তদের ঢল নামে। হাতে ছোট বাটি, চামচ, গ্লাস যা আছে তাই নিয়ে মানুষ ছুটে আসতে লাগল। প্রত্যেকে নিজের চোখে দেখতে চায় এই অলৌকিক ঘটনা। কেউ বিস্ময় স্তব্ধ, কেউ আনন্দে কেঁদে ফেলছে, কেউ আবার ভক্তি ভরে প্রণাম করছে। সকালের মধ্যেই খবর পৌঁছে যায় ভারতের বিভিন্ন শহরে, মুম্বাই, কলকাতা, চেন্নাই। শুধু ভারতেই নয়, লন্ডন, সিঙ্গাপুর, এমনকি আমেরিকার কিছু মন্দিরেও একই দাবি ওঠে, গণেশ মূর্তি দুধ গ্রহণ করছে। টেলিভিশন চ্যানেলগুলো লাইভ সম্প্রচার শুরু করে। ক্যামেরার সামনে দেখা যায় চামচের দুধ সুরের কাছে ধরতেই ধীরে ধীরে কমে যাচ্ছে। ভক্তদের চোখে বিস্ময় আর আনন্দের ঝিলিক। অনেকেই বলছিলেন এটি ঈশ্বরের কৃপা, আমাদের বিশ্বাসের প্রমাণ। কিন্তু সবাই একমত ছিলেন না। বিজ্ঞানীরা দ্রুত পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তারা বলেন এটি হয়তো কোনো অলৌকিক ঘটনা নয়, বরং ক্যাপিলারি অ্যাকশন নামের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফল। মূর্তির পাথর বা মার্বেলের সূক্ষ্ম ছিদ্র দিয়ে দুধ শুষে নেওয়া হতে পারে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় মূর্তির পাদদেশ ভিজে যাচ্ছে, যা এই ব্যাখ্যাকে সমর্থন করে। তবুও সেদিনের অনুভূতি ছিল ভিন্ন। হাজার হাজার মানুষ একসঙ্গে দাঁড়িয়ে এক বিশ্বাসে আবদ্ধ হয়ে এক অলৌকিক মুহূর্তের সাক্ষী হয়েছিলেন। কেউ সেটিকে বৈজ্ঞানিক ঘটনা হিসেবে দেখেছেন, কেউ দেখেছেন দেবতার লীলা হিসেবে। দিন শেষে দুধপান ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। যেমন রহস্যময়ভাবে শুরু হয়েছিল তেমনই নিঃশব্দে শেষ হয়। কিন্তু ১৯৯৫ সালের সেই দিনটি ইতিহাসে থেকে যায়, বিশ্বাস ও বিজ্ঞানের এক অনন্য সংঘর্ষ হিসেবে। আজও যখন সেদিনের কথা ওঠে, অনেকের চোখে বিস্ময়ের ঝিলিক দেখা যায়। প্রশ্নটি এখনও রয়ে গেছে, সেটি কি ছিল নিছক বৈজ্ঞানিক ঘটনা নাকি সত্যিই এক অলৌকিক মুহূর্ত? হয়তো উত্তর যার যার বিশ্বাসে লুকিয়ে আছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করুন।